নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আগামী 27 থেকে 29 নভেম্বর পর্যন্ত ভারত সংস্কৃতি যাত্রা 2025 নিয়ে সাংবাদিক সম্মেলন। ভারত সংস্কৃতি যাত্রা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এক মহা সম্মেলন। আগামী 27, 28 ও 29 নভেম্বর 3 দিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নজরুল মঞ্চে। এই অনুষ্ঠান দক্ষিণ পূর্ব এশিয়ার এই বছরের সম্ভবত সর্ববৃহৎ অনুষ্ঠান, এরকমই দাবি করলেন সম্মেলনের আয়োজক হিন্দুস্তান আর্ট ও মিউজিক সোসাইটির আহ্বায়ক শ্রী দীপক সরকার ও সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার। এই উৎসবকে সংস্কৃতিপ্রেমী আপামর জনমানসে প্রচারিত করার লক্ষ্যে সংস্থার তরফে আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী বিশিষ্ট তবলিয়া পণ্ডিত কুমার বোস, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার, বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, কত্থক নৃত্যাঙ্গনা গুরু মধুমিতা রায়, ওডিসি নৃত্যাঙ্গনা গুরু সঞ্চিতা ভট্টাচার্য সহ এক ঝাঁক কলাকুশলীবৃন্দ। এখন কড়া খবর শুনুন আগামী 27 থেকে 29 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক সম্মেলনে উপস্থিত কে কি বললেন। আগামী 27, 28, 29 নভেম্বর কলকাতা নজরুল মঞ্চে 3 দিনব্যাপী এক সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 27 নভেম্বর ও 28 নভেম্বর সান্ধ্য অনুষ্ঠান, 29 নভেম্বর সারা রাত্রিব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসছে কলকাতা নজরুল মঞ্চে। এই উপলক্ষে আজ আমাদের সাংবাদিক সম্মেলন। আজ অনেক শিল্পীও আছেন যারা ওই দিনকে আমাদের অনুষ্ঠানে পারফর্ম করবেন। সংস্থার সঙ্গে আমি প্রায় গোড়া থেকেই সংযুক্ত আছি। এখানে আমার দুপাশে দুই ছোট ভাই বসে আছে, পণ্ডিত তরুণ ভট্টাচার্য, আর পাশে প্রসেনজিৎ পোদ্দার, আমার ছোট ভাইয়ের মতো। এরা যখন আমাকে বলেছিলেন যে আমাদের সঙ্গে থাকেন, আমি নির্দ্বিধায় এদের সঙ্গে রাজি হয়েছিলাম এবং এদের সব কিছু ভালো মন্দের সঙ্গে আমি জড়িত এবং প্রসেনজিৎ অক্লান্ত পরিশ্রম করে এই ভারত সংস্কৃতি যাত্রাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যেটা সত্যি প্রশংসায় করতে। এখানে ভারত এবং বিশ্বের অনেক প্রায় সব শিল্পী অংশগ্রহণ করছে। 60 জন ইন্ডিয়ান আর্টিস্ট অংশগ্রহণ করছে। প্রত্যেক বছর তো এক আর্টিস্ট নিয়ে ফাংশন করা সম্ভব নয় বা হয় না, কিন্তু এই এত বড় অনুষ্ঠান এরপরে কবে হবে সেটা বলা যাচ্ছে না। এবং কেউ পরে ওইখানে আর আর্টিস্টই নেই, এখানে যে আর্টিস্ট আছে পরের বছরে আর আর্টিস্ট পাওয়া এত বড় কর্মরত শিল্পী পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাই আপনারা প্রত্যেককে শুধুমাত্র আমাদের পত্রকার বন্ধুদের নয়, সকলকেই বলছি যারা এসেছেন তারা এটা মুখোমুখি বা যে বিভিন্নভাবে এটা প্রচার করে যাতে সবাই এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে। সবাই পুরো ভারতবর্ষ জুড়ে এর নাম এবং তার পেছনে যে ব্যক্তিত্ব রয়েছেন, অনেকে রয়েছেন, তরুণরা আরো অনেকে রয়েছেন, কিন্তু যার কর্মকাণ্ডের জন্য ভারত সংস্কৃতি যাত্রা দাঁড়িয়েছে তিনি হচ্ছেন প্রসেনজিৎ পোদ্দার, যিনি নিজে একজন বিশিষ্ট তবলা, তিনি যেটা তরুণরাও বললেন। কিন্তু সেখান থেকে এগিয়ে এসে কিভাবে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যকে, যদিও সঙ্গীতের মধ্যে নৃত্য কথাটি রয়েছে, আমি অনেক ছোটো থেকে জানি, গীতম বাদ্যম কথা নৃত্যম সঙ্গীত হচ্ছে, কিন্তু তবুও আমরা যেন সঙ্গীত ও নৃত্য কথাটা একটু আলাদা করে ফেলি। তো সঙ্গীত এবং নৃত্যের এক মহান যজ্ঞ, যেটা আমি বলবো এক মহাযজ্ঞ হতে চলেছে 27, 28 ও 29 নভেম্বর নজরুল মঞ্চে।
যেখানে প্রায় সমস্ত প্রবাদ প্রবীণ শিল্পীরা উপস্থিত থাকছেন এবং আমিও সেখানে উপস্থিত থাকছি। এরকম একটি অনুষ্ঠান আগে কখনো হয়নি, যেটা আমার আগে বক্তারা বললেন। তার চেয়ে বড় কথা, এই কম্বিনেশন, এই টাইপের ডুয়েটস এন্ড ট্রায়োস আগে কখনো হয়নি। যেমন পদ্মশ্রী অনুপ জালোটার সঙ্গে পণ্ডিত রঘু মজুমদারের ডুয়েট, এ আগে কখনো হয়নি। যেমন পণ্ডিত তরুণ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে 2 times Grammy awardee violin maestro L. Shankarji duet, এ আগে কখনো হয়নি। আমিও প্রথমবারের জন্য পদ্মশ্রী প্রতিমা প্রহ্লাদ ভট্টাচার্য আর বিরালাল কাকা তাদের সঙ্গে ট্রাইও করবো, এটা প্রথমবার হবে। আমি শুধু যে অনুষ্ঠানের এক্সাম্পল দিলাম, যে কটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশন নিয়ে প্রোগ্রামস হচ্ছে, দে আর অল ইউনিক and very interesting and enchanting. যদিও হার্ডকোর ক্লাসিক্যাল টার্গেট অডিয়েন্স কিন্তু নট only ক্লাসিক্যাল পিপল। এই কম্বিনেশনের জন্য সাধারণ মানুষের ভীষণ ভালো লাগবে, জেনারেল মাসেসের ভীষণ ভালো লাগবে। এই ক্লাসিক্যাল হওয়ার সত্ত্বেও এই পুরো প্রজেক্টটার একটা ক্লাসিক্যাল অপিল আছে। 3 দিনের কর্মযজ্ঞ এবং ভারতবর্ষের যে ক্লাসিক্যাল মিউজিকের সমন্বয় একটা ফিউশন তৈরি হবে, যেটা সম্মানীয় আমাদের সঞ্চিতাদি বলছিলেন। আজকে যারা উপস্থিত আছেন তারাই সব বলবেন। সম্মানীয় প্রসেনজিৎ পোদ্দার, সম্মানীয় আমাদের পণ্ডিত সঞ্জয় মুখার্জি, পণ্ডিত তরুণ ভট্টাচার্যজি, সম্মানীয় আমাদের নৃত্যশিল্পী মধুমিতা রায়জি, সঞ্চিতাদি এবং সর্বোপরি আমাদের দীপক, সকলেই বলছেন। আমার মনে হয় আরো এলাবোরেট করে বিস্তৃতভাবে প্রসেনজিৎ বাবু বলতে পারবে। ধন্যবাদ। সংস্কৃতি যাত্রার যে উদ্দেশ্য, স্বাভাবিকভাবেই যখন কোনো ভালো কাজ হয় বা একটা অংশীদার হওয়ার জন্য যখন সেই কাজটা নিজের কাছে ভালো হয়। ভারত সংস্কৃতি যাত্রার একটা নতুন উদ্যোগ হিন্দুস্তান আর্ট অ্যান্ড সোসাইটির অধীনে আমার মনে হয় এই ধরনের বিভিন্ন শিল্পী সমন্বয়ে, বিভিন্ন ধারার শিল্পী সমন্বয়ে এই কনসার্ট দক্ষিণ পূর্ব এশিয়াতে সম্ভবত প্রথম। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা হয়তো বলতে পারবেন, আপাতত আমরা স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখতে পেয়েছি, যার উপর আমরা নির্ভর করেছি গুগল, সেটা আমরা পাইনি। এটা প্রথম। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।